controversial influencer Andrew Tate. 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 আপনি যদি সাধারণ মানুষের মতো দিনের মধ্যে কিছুটা সময় ফুল স্ক্রল করেন তাহলে অনেক চান্স আছে যে আপনি এই লোকটিকে কোনো না কোনো জায়গায় দেখেছেন। ও লাক্সারিয়াস লাইফ, মন ইচ্ছে মতো চলা, সবকিছুই চোখে পড়ার মতো। তার নাম অ্যান্ড্রু টেট। পিছনে কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও সবসময় খুবই ট্রেন্ডে থাকে। মূলত সে একজন ফর্মার কিক বক্সার। বক্সিং দিয়ে সে তার যাত্রা শুরু করেন এবং তার সাথে সাথে সে বিজনেসও দাঁড় করায়। এই সময় এসে আজ সে একজন মাল্টি মিলিয়নার হয়ে গিয়েছে। আজকে আমরা একটা টাইমলাইন ফলো করে অ্যান্ড্রু টেট এর পুরো সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। কিভাবে প্রথমে কিক বক্সার, তারপর রিয়েলিটি টিভি কন্টেস্ট্যান্ট, তারপর বিজনেস ওনার, আর এখন একজন সোশ্যাল মিডিয়া ফিনম হয়ে গিয়েছে। Well, I want to make something very clear. I'm Top G, I'm Andrew Tate. I have hundreds of millions of dollars. I've been to every country on earth. I have beautiful children who love me. I have every car you can name, 52 of them. I have everything, and I'm from the same school you are from. I knew who I was going to be, and I got up and I worked hard to make it come true. And every single one of you inside of that school and every other disadvantaged school in the country can do the exact same thing. And I will guarantee you that your dreams will never come true with a knife. You need to avoid that gang life and be a good person. সবকিছু শুরু 1986 সালে ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন সিটিতে অ্যান্ড্রু জন্ম হয়। অ্যান্ড্রু ফ্যামিলিতে তার একজন ভাই রয়েছে যার নাম ট্রিস্টান টেট। অ্যান্ড্রু এন্ড তার ভাই ট্রিস্টান, তারা দুই ভাইকে এখন সবাই টেট ব্রাদার নামে চিনে। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে আর এখনো তারা একসাথে আছে। তাদের বাবা ইমিরাই টেট জুনিয়র। তার বাবা একজন খুবই ভালো দাবা খেলোয়াড় ছিলেন। সে খুবই ভালো জায়গায় নিজেকে এস্টাবলিশ করেছিলেন। দেশের মধ্যে বড় বড় দাবা খেলার কম্পিটিশনে অংশগ্রহণ করতেন। অ্যান্ড্রু খুব কম বয়স থেকেই রেসলিং খেলা শুরু করেন। অ্যান্ড্রু সবসময় বক্সিং খেলায় অংশগ্রহণ করতেন এবং বেশিরভাগ সময় সেই জিততেন। যখন অ্যান্ড্রুর বয়স 10 বছর তখন তার প্যারেন্টসদের ডাইভোর্স হয়ে যায়। তারপর সে তার মায়ের সাথে ইউএস থেকে সাউথ ইস্ট ইংল্যান্ডে শিফট হয়ে যায় আর লন্ডনে তারা থাকতে শুরু করে। এখানে আসার পর তাদের অনেক চ্যালেঞ্জের সামনে পড়তে হয়, যা এক আমডিনাজারে পড়তে হয়। তার চলাফেরা, পোশাক আশাক, এগুলোর কারণে এখানকার মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করত। যেহেতু সে এখানে নতুন এসেছে তাই এখানে নতুন ফ্রেন্ড বানাতেও সমস্যায় পড়তে হয়। এত কিছু পরেও অ্যান্ড্রু এগুলো বলে নিজের উপর ফোকাস করতে শুরু করে। বক্সিং খেলাটাকে সে সিরিয়াস ভাবে নেয় এবং এটার উপর কঠোর পরিশ্রম করা শুরু করে। অ্যান্ড্রু নিজে স্টুডেন্ট অফ লার্নিং বলেছিলেন যে কিভাবে যখন সে প্রথম নতুন কোনো স্কিল বা বক্সিং শিখতে শুরু করে তখন তার পুরো বিষয়টা ডিটেলসে বুঝতে এবং জানতে পছন্দ করেন। তার এই কিক বক্সিং এর মতো এই একই অবজেকশন সব কাজে। উনি আগে যেতে যেতে এই বিষয় তাকে খুবই সাকসেস এনে দেয়। কিছু সময় অ্যান্ড্রু চায়নাতেও কাটিয়েছে যেখানে তিনি কম্বাইন কোর্সটাকে আরো ভালোভাবে জানেন। এক সময় অ্যান্ড্রু কিক বক্সিং টুর্নামেন্টে পার্টিসিপেট করতে শুরু করেন এবং একের পর এক কম্পিটিশন জিততে শুরু করে। 2012 সালে ট্রায়াল অফ গ্ল্যাডিয়েটর চ্যাম্পিয়নশিপ লড়ার সময় সে বেস্ট চ্যাম্পিয়ন টাইটেল জেতার জন্য খেলেন। অ্যান্ড্রু এই কম্পিটিশনে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। এটার পর 2014 সালে অ্যান্ড্রু আবার চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেন কিন্তু এবার সে ফাইনালে চ্যাম্পিয়ন হতে সক্ষম হন। উনি 2 বছর তার ট্রেনিং এক্সারসাইজের উপর খুব ভালোভাবে নজর দিয়েছিল এবং তিনি এটিকে এমন এক অপরচুনিটি হিসেবে দেখেন যে সারা জীবনে তার এটি একবারই আসবে। তারপর সে কিছু বছর অর্কিড ট্রাই করে এবং সে প্রফেশনাল কিক বক্সিং থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন কারণ তার ফোকাস ছিল অনেক টাকা কামানোর উপর। তখন সে অনেক বিজনেস ট্রাই করে, অনেক বিজনেসে ফেলও হয়। এটার সাথে সাথে অ্যান্ড্রু এন্টারটেইনিং পার্সোনালিটি নিজের মধ্যে আয়ত্ত করা শুরু করে। রিয়েলিটি টিভি শোতে ইন্টারভিউ দিতে শুরু করে, অনেক ট্রাভেল রিয়েলিটি শো করে, টিভিতে ডকুমেন্টারি করে, বাট তেমন কোনো কাজ হয়নি। অ্যান্ড্রুর মেন টিভি শো সাকসেস হয় 2016 সালে যখন বিগ ব্রাদার ইউকেতে পার্টিসিপেট করে, যেখানে পার্টিসিপেন্টদের পার্সোনালিটি টেস্ট করা হয়। এই শোতে অ্যান্ড্রুকে সবাই অনেক পছন্দ করে কিন্তু শো শেষ হওয়ার আগে তাকে শো থেকে বাদ দিয়ে দেয় এবং সে সময় একটা ভিডিও ভাইরাল হয় যেটার মধ্যে অ্যান্ড্রু তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগারাগি করতে দেখা যায় কিন্তু পরে জানা যায় যে এটি একটি ফেক ভিডিও। এটা সম্পূর্ণ সাজানো, এটার মধ্যে সত্যি কিছু নেই। এটা তার গার্লফ্রেন্ড নিজেই পরে স্বীকার করেন। Things that would massively improve my life if I win my current battle against the Matrix. Once I've cracked the Matrix and destroyed it, I will become most powerful.
এন্ড্রিউ আগে চলতে আরো অনেক নতুন বিজনেস স্টার্ট করতে শুরু করে, যেমন ওয়েবক্যাম ওয়েবসাইট, যেটা ইউজ করে প্রথম এন্ড্রিউ এবং তার ভাই $1 মিলিয়ন কামিয়েছিল। প্রথমে ভালো ক্যাপিটাল বানানোর পর এন্ড্রিউ স্ট্র্যাটেজির জন্য আলাদা বিজনেসে ইনভেস্ট করে। এন্ড্রিউ আগে যেতে রিয়েল এস্টেট এন্ড ক্যাসিনোতেও ইনভেস্ট শুরু করেন। রোমানিও যেখানে এখন সে থাকে সেখানে ক্যাসিনো শুরু করে। এন্ড্রিউ নিজেও মানেন যে এই বিজনেস সেট আপ করতে গিয়ে তাকে অনেকবার ইললিগাল কাজ করতে হয়েছে। ভালো টাকা পয়সা কামানোর পর এন্ড্রিউ একজন ক্যামেরাম্যানকে হায়ার করে। সে এবং তার ভাইয়ের জীবন নিয়ে ফিল্ম বানানো শুরু করে। সে জানতেন সে একজন নর্মাল মানুষের থেকে অন্যরকম, আর এটাকে সে তার কন্টেন্ট বানাতে চায় এবং তারপর সেটাকে বিজনেস বানাতে চায়। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে শুরু করে 2022 সালে এসে, আর এখান থেকে এন্ড্রিউ সাকসেস ক্রাফ করতে থাকে খুব দ্রুত। ইউটিউব এবং ইনস্টাগ্রামে প্রতিদিন প্রায় 100+ ভিডিও ক্লিপ আপলোড করতে শুরু করে, আর এখান থেকে তার ভাইরাল মুভমেন্ট আপ হতে শুরু করে। প্রথম তো সে নিজেই ভিডিও আপলোড করত, বাট ভাইরাল হওয়ার সাথে ভিডিও ক্লিপ মানুষ সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে। তার পপুলারিটি বাড়তে থাকে রকেটের গতিতে। তার ভিডিও খুবই অ্যাটিটিউড অ্যান্ড এন্টারটেইনিং ছিল, আর মানুষের এজন্যই ভালো লাগতে শুরু করে তার ভিডিওগুলো। আর এই কারণে আমরা সবাই কম বেশি তাকে চিনি এবং হরহামেশাই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে।